সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস টুর চ্যাপ্টার 6-এর আর একটা খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে। আমাদের এই উপপাদ্যগুলো একটু বড় বড় বিধায় আমরা বোর্ডে না করে খাতায় করার চেষ্টা করতেছি, তাহলে আমরা এখানে লেখাগুলো একটু ভালো মতো কি বুঝতে পারবো। তো আমাদের এই উপপাদ্যটা হলো যে অবশেষ সহ টেলরের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ। আমরা আমাদের আগের লেকচারটিতে দুই চলকের ক্ষেত্রে টেলর ধারার উপপাদ্যটা দেখছিলাম। তো আজকে আমরা অবশেষ সহ টেলর উপপাদ্যটা কি, বর্ণনা এবং প্রমাণটা কি দেখব। তো আমাদের এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এটা মেজর অনেকবার আসছে, মেজরে 3, 5, 7, 10 এবং 12-তে আসছে, নন মেজরে 6, 8, 10, 11, 12, 14 এবং লাস্ট 17-তে আসছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। তো উপপাদ্যটার বর্ণনা হয়েছে এরকম যে যদি এফ অফ এক্স ওয়াই ফাংশন এবং উহার সকল ক্রমের আংশিক অন্তরজ এফ অফ এক্স ওয়াই ডোমেন এ এক্সের মানটা এ থেকে বড় এ প্লাস এইচ থেকে ছোটো এবং ওয়াইয়ের মানটা বি থেকে বড় ও বি প্লাস কে থেকে ছোটো, এতটুকুর ভিতরে সসীম এবং অবিচ্ছিন্ন হয়, তবে অবশেষ সহ টেলর ধারাটা হবে এরকম যে এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে ইকুয়াল এফ অফ এ বি প্লাস এইচ ইন্টু ডেল বাই ডেল এ প্লাস কে ইন্টু ডেল বাই ডেল বি এফ অফ এ বি প্লাস এভাবে কি চলবে, চলতে 1/n-1 ফ্যাক্টোরিয়াল এইচ ইন্টু ডেল বাই ডেল এ প্লাস কে ইন্টু ডেল বাই ডেল বি n-1 এফ অফ এ বি এবং 1/n ফ্যাক্টোরিয়াল এইচ ইন্টু ডেল বাই ডেল এক্স প্লাস কে ইন্টু ডেল বাই ডেল ওয়াই এফ অফ এক্স ওয়াই। এখানে আমি যে জিনিসটা লিখলাম 1/n ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ ইন্টু ডেল বাই ডেল এক্স প্লাস কে ইন্টু ডেল বাই ডেল এ এফ অফ এক্স ওয়াই, এই জিনিসটাকে বলা হয় কি তার অবশেষ। অর্থাৎ এই টেলর দ্বারার এই জিনিসটা হলো কি তার অবশেষ। এখন এটা আমরা কি প্রমাণ করব। এবং এখানে এক্স ওয়াই যে ডিসে এক্সের পরিচয় হলো এক্স হলো এ প্লাস থিটা এইচ আর ওয়াইয়ের পরিচয় হলো কি বি প্লাস থিটাকে। তো আমরা দুই চলকের ক্ষেত্রে টেলর ধারা ধরে দেখছিলাম, সেটা প্রায় এরকমই ছিল। তো ওইখানে কোনো নির্দিষ্ট কোনো রেঞ্জ বা ব্যবধি ছিল না, শুধুমাত্র আমরা এ প্লাস এইচ এবং এই ব্যবধি নিয়ে কাজ করছিলাম এবং বি প্লাস কে এবং বি এই ব্যবধি নিয়ে কাজ করছিলাম। তবে এখানে ডোমেনের ব্যবধিটা বলে দিছে যে এক্সের মানটা এ থেকে বড় বা সমান হবে এ প্লাস এইচ থেকে ছোটো হবে। এখানে একবার বলে দিছে আর কি, এই মানে প্রায় সেম ছিল, আগেরটা এরকম ছিল, এখানে ব্যবধি বলে দিছে, কোনো বলা নেই আর কি, আমরা ওই ব্যবধি নিয়ে কাজ করছি। আচ্ছা, তাহলে আমরা এখানে তাহলে এই প্রমাণটা করা শুরু করি। আচ্ছা, তাহলে এটা প্রমাণ, আচ্ছা, তো এখানে যে আমরা একটা কাজ করবো, আমরা একটা জিনিস ধরে নিব যেটার মাধ্যমে আমরা এক্সের মানটা এ প্লাস থিটা এইচ এবং ওয়াইয়ের মানটা বি প্লাস থিটাকে এটা আনবো। সেজন্য এখানে আমরা নতুন করে এক্সের একটা মান ধরে নেব এবং ওয়াইয়ের একটা মান ধরে নেব, যার মাধ্যমে আমি ক্যালকুলেশনগুলো করব। তো সেজন্য আমি ধরে নেব লেট এক্স সমান, আমি ধরে নিয়েছি এ প্লাস এইচ টি। এখানে এক্স সমান এ প্লাস থিটা এইচ বলছিল, আমরা এটার পরিবর্তে এক্স সমান এ প্লাস এইচ টি ধরে নিয়েছি। এইচের মাধ্যমে আমি এই জিনিসটার মাধ্যমে আমি এ প্লাস থিটা এইচ এবং ওয়াই সমান বি প্লাস থিটা জিনিসটা আনবো আর কি। এবং ওয়াই সমান ধরে নিয়েছি সেটা হলো বি প্লাস কে টি। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, এক্সকে আমরা টি হিসাবে কন্দরীকরণ করে ফেলি, ওয়াইকেও টি হিসাবে কন্দরীকরণ করে ফেলি। পরবর্তীতে আমাদের লাগবে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু, এটাকে এ করলে 0, এইচ তো ধ্রুবক, টিকে করলে 1, তাহলে থাকবে এখানে এইচ। আর ওয়াইকে যদি আমরা টি হিসাবে কন্দরীকরণ করি তখন পাবো এখানে আমি এখান থেকে পাবো কে, তাহলে আমি ডিএক্স বাই ডিটি পাইছি এইচ এবং ডিওয়াই বাই ডিটি পাইছি এখান থেকে কে। আচ্ছা, তাহলে আমি তো এক্সের মানটা এ প্লাস এইচ টি ধরছি, ওয়াই মানটা বি প্লাস কে ধরছি, কে টি ধরছি, তাহলে এফ অফ এক্স ওয়াই ফাংশনটা এখন তো রূপান্তর হয়ে যাবে। তাহলে এফ অফ এক্স ওয়াই ফাংশন তো আর এখানে এক্স জায়গায় এইচ বসবে না, ওয়াই জায়গায় ওয়াই বসবে না, এক্সের জায়গায় এখন বসবে এ প্লাস এইচ টি বসাইছি, কমা ওয়াই জায়গায় বসবে বি প্লাস কে টি যেটা ধরছিলাম সেটা। আচ্ছা, এই জিনিস ধরলাম। এখন আমরা যে এফ সমান এ প্লাস এইচ টি ধরলাম এবং বি প্লাস কে টি ধরলাম, এটাকে আমরা আরেকটা নতুন ফাংশন ধরে নিয়েছি, সেটা হবে জি অফ টি। যেহেতু এটা টি এর ফাংশন, দুটোটাকে আমি এক্স ওয়াই, এটা হলো মূলত টি এর ফাংশন, আমি সরাসরি এটাকে জি অফ টি আকার ধরে নিয়েছি, যে দুটোটা হলো মূলত কি টি এর ফাংশন। তো আশা করি এটা তোমরা বুঝছো, এটা আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখি, এটা হলো কি 2 নম্বর সমীকরণ। আচ্ছা, তো এখন আমরা অন্তরীকরণের যে চেইন রুল জানি, সেই চেইন রুল আমরা এখানে কি অ্যাপ্লাই করব। চেইন রুলটা হলো ডি অফ টি ফাংশন মানে তো এফ অফ এক্স ওয়াই ফাংশনটা, মানে এফ অফ এইচ এ প্লাস এইচ টি এবং বি প্লাস কে টিটা। তাহলে অন্তরীকরণের চেইন রুল যদি আমরা এখানে প্রয়োগ করি দুই চলকের ক্ষেত্রে, তো চেইন রুল প্রয়োগ করলে জি প্রাইম জি টি মানে এটাকে অন্তরীকরণ, তার মানে এটাকে জি অফ টিকে অন্তরীকরণ করা মানে এফ অন্তরীকরণ, তার মানে ডিএফ বাই ডিটি। তো এফ ফাংশনের এক্স ওয়াই চলকের ক্ষেত্রে বা দুই চলকের ক্ষেত্রে চেইন রুলটা কী ছিল সেটা আমরা দেখছিলাম, সেটা হলো এফকে প্রথমে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরজ, তারপরে এক্সকে টি হিসাবে সম্পূর্ণ অন্তরজ প্লাস, এটা অন্তরীকরণের চেইন রুল, এফকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরজ ইন্টু
ওয়াইকে এক্সের সাপেক্ষে মানে টি সাপেক্ষে আংশিক অন্তরস পূর্ণ অন্তরস। এটা হলো কি অন্তরীকরণের দুই চলকের ক্ষেত্রে সেম রুলটা, মানে এফ চলক এফের সম্পূর্ণ সম্পূর্ণ অন্তরসটা টি সাপেক্ষে সম্পূর্ণ অন্তরসটা হবে, যেহেতু এখানে দুইটা চলক এক্স এবং এক্স ওয়াই দুই চলক, সেজন্য এই দুই চলকের ক্ষেত্রে আমরা এখানে সেম রুলটা প্রয়োগ করছি। অর্থাৎ এফ ফাংশনটা হলো দুই চলকের ফাংশন এক্স এবং ওয়াই, সেটাকে আমরা টি সাপেক্ষে যদি সম্পূর্ণ অন্তরস বের করতে চাই, তখন ওই এফকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে ইন্টু এক্সকে টি সাপেক্ষে সম্পূর্ণ অন্তরস, প্লাস এফকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে এবং ওয়াইকে টি সাপেক্ষে সম্পূর্ণ অন্তরস। তো এটা হলো কি অন্তরীকরণের দুই চলকের ক্ষেত্রে সেম রুল, এটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। তো তাহলে আমরা এই ডেল এফ বাই ডেল এক্স এটা তো আমরা জানি না, এটা বসা ফেলতেছি। আর ডিএক্স এটা আমি বের করছি মাত্র, এখান থেকে পাইছি এইচ, বসালাম এইচ। আর ডেল এফ বাই ডেল ওয়াই এটাও আমি জানি না, এটা বসা ফেলছি। আর ডি ওয়াই বাই ডিটি আমি বের করছি, সেটা পাইছি কত কে। তাহলে আমি এখান থেকে যদি সুতরাং এই ডিএফ বাই ডিটির একটা মান পাইতেছি, ডিএফ বাই ডিটি পাইছি এটা, তাহলে এখান থেকে আমি ডিএফ বাই ডিটির একটা মান পাচ্ছি। এইচটা আগে লিখলাম ডি ডেল বাই ডেল এক্স প্লাস কে ইন্টু ডেল বাই ডেল ওয়াই। দেখো দুই পাশে যেহেতু এফ আছে, এফটা আমি বাইরে নিয়ে আসছি, কমন নিয়ে বাইরে নিয়ে আসছি আর কি। তাহলে এখান থেকে আমি এফ উপপক্ষ থেকে এফ বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমি এখানে ডি ডিটির একটা মান পাই দিছি, সেটা হলো এইচ ইন্টু ডেল বাই ডেল এক্স প্লাস কে ইন্টু ডেল বাই ডেল ওয়াই। আশা করি এতটুকু তোমরা এই জিনিসটা বুঝেছ। আচ্ছা, তাহলে এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখবো। আচ্ছা সমস্যা নাই, ইকুয়েশন দিব না। আচ্ছা, আশা করি তোমরা এখানে এই জিনিসটা বুঝছো। তো দেখো তাহলে আমরা এই ডিএফ বাই ডিটি সমান কী পেয়েছি, এইচ ইন্টু ডেল বাই ডেল এক্স প্লাস কে ইন্টু ডেল বাই ডেল ওয়াই ইন্টু এফ না। এই জি ফ্রাইম অফ ডিটি মানে এটা তো জি ফ্রাইম অফ টি, লিখে ফেলে সরাসরি, এটা মূলত জি ফ্রাইম অফ টি, কারণ জি ফ্রাইম অফ টি মানে তো ডিএফ বাই ডিটি অন্তরীকরণ। তাহলে আমরা এই জি ফ্রাইম অফ ডিএফ যদি এত হয়, তাহলে জি ফ্রাইম অফ টি তো তাহলে এত লিখতে পারবো আমরা, কারণ ডিএফ বাই ডিটি মূলত মানেই তো হলো জি ফ্রাইম অফ টি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি জি ফ্রাইম অফ টি সমান এইচ ইন্টু ডেল বাই ডেল এক্স প্লাস কে ইন্টু ডেল বাই ডেল ওয়াই ইন্টু এফ। এই সম্পূর্ণটাকে এটাকে এভাবে লিখছি আর কি, সেটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখি, পরে লাগাবো। আচ্ছা, তো এখন আমরা জি ফ্রাইম অফ টি পাইছি। এখন আমরা প্রশ্নটাতে বলছে এফ ফাংশনের সকল ক্রমের আংশিক অন্তরস। তাহলে এখানে আমি এফ ফাংশনটা মানে তো জি অফ টি ফাংশনটা, তার একবার অন্তরস বের করছি, তার কিছু অন্তরস বের করবো, এন সংখ্যক পথ পর্যন্ত তার কি অন্তরস বের করবো। তাহলে আমরা জি ফ্রাইম অফ টি যদি এত পাই, তাহলে জি ডাবল ফ্রাইম অফ টি কী পাবো, জি ডাবল ফ্রাইম অফ টি হলো জি অফ ফ্রাইম অফ টিকে আরেকবার অন্তরীকরণ টির সাপেক্ষে, সেজন্য আমি ডিডিটি অফ আর জি ফ্রাইম অফ টি সেটা কত এইচ ইন্টু ডেল বাই, মানে এটাকে আবার অন্তরীকরণ করবো আর কি টির সাপেক্ষে, ডেল এক্স প্লাস কে ইন্টু ডেল বাই ডেল ওয়াই ইন্টু কত এফ। আশা করি এটাও তোমরা এখানে এতটুকু বুঝেছো। তাহলে দেখো আমি কিন্তু ডি বাই ডিটি কি মানটা বের করা লাগতেছে না, কারণ আমি ডি বাই ডিটি একটা মান বের করে রাখছি, এখানে 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখছি যে ডি বাই ডিটি হলো কত এত। তাহলে আমি এখানে 3 নং সাহায্যে এই ডি বাই ডিটির মানটা এটা তাহলে বসাই দিতে পারি এখানে এই জায়গায়। তো বসাচ্ছি তাহলে জি প্রাইম অফ টি ইকুয়াল টু এটার মান পাইছি কত এইচ ইন্টু ডেল বাই ডেল এক্স প্লাস কে ইন্টু ডেল বাই ডেল ওয়াই, ডি বাই ডিটির পরিবর্তে মানটা বসাইছি, আর এটা দিয়ে বসে বসে যাবে এইচ ইন্টু ডেল বাই ডেল এক্স প্লাস কে ইন্টু ডেল বাই ডেল ওয়াই ইন্টু এফ। তো দেখো এখান থেকে ফাইনালি আসলাম আমি জি ডাবল প্রাইম অফ টি, কিন্তু একটা জিনিস পাইতেছি এস ইন্টু ডেল বাই ডেল এক্স প্লাস কে ইন্টু ডেল বাই ডেল ওয়াই, এটা দুইটা আছে, সরাসরি আমি হুলিস করে লিখতে পারি, প্লাস কে ইন্টু ডেল বাই ডেল ওয়াই এটা হুলিস করে লিখতে পারি, আর পাশে একটা এফ আছে। একইভাবে আমি যদি আগাই তাহলে এফ জি প্রাইম 3 4 প্রাইম কী পাবো, হুল কিউব হবে আর কি, এইভাবে যদি যাই আমি, প্লাস কে ইন্টু ডেল বাই ডেল ওয়াই এটা হুল কিউব হবে, এখানে কত হতো এফ হবে। তো এইভাবে চলবে আর কি, চলতে 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 আমরা যদি এন সংখ্যক পর্যন্ত যাই তাহলে আসলে কী হবে, আমরা এখানে যদি এন সংখ্যক পর্যন্ত যাই তাহলে এখান থেকে আমরা জি অফ এন কী পাবো, এন ক্রমের অন্তরীকরণ, মানে এন ক্রমের অন্তরীকরণ মানে অন্তরত আর কি। জি ফ্রম টি কী পাবো এইচ ইন্টু ডেল বাই ডেল এক্স প্লাস কে ইন্টু ডেল বাই ডেল ওয়াই টু দি পাওয়ার এন, যেহেতু এন ক্রমে বের করতেছি এফ। আশা করি তোমরা এই জিনিসটা এতটুকু পর্যন্ত এই জিনিসটা বুঝেছো। আচ্ছা, শুধু তুমি সিস্টেমটা মনে রাখবা। আচ্ছা, তো যেহেতু এফ অফ এক্স ওয়াই ফাংশনটা যেটা বর্ণনা বলে দিছিল যে এফ অফ এক্স ওয়াই ফাংশনটা, যেহেতু এখানে বর্ণনা বলে দিছিল এফ অফ এক্স ওয়াই ফাংশনের সকল ক্রমের আংশিক অন্তরস এতটুকুর ভিতরে সসীম এবং অবিচ্ছিন্ন, তাহলে আমরা কথাটা লিখবো আর কি, যেহেতু এফ অফ এক্স ওয়াই ফাংশনটির সকল ক্রম এন ক্রমের আংশিক অন্তরস, আমি তো এন ক্রম পর্যন্ত বের করছি, এফ অফ এক্স ওয়াই ফাংশনের এনতম ক্রমের আংশিক অন্তরস, এনতম ক্রমের আংশিক অন্তরস
nতম ক্রমের আংশিক অন্তরজ সসীম এবং অবিচ্ছিন্ন, সসীম ও অবিচ্ছিন্ন, সসীম এবং অবিচ্ছিন্ন। আচ্ছা চিন্তা করো, এফ অফ এক্স ওয়াই ফাংশনটা যদি nতম ক্রমের সকল অন্তর যদি মানে সসীম এবং অবিচ্ছিন্ন হয়, তাহলে এই জি প্রাইম অফ টি ফাংশনটাও তো মানে জি অফ টি ফাংশনটাও তো তাহলে একইভাবে অবিচ্ছিন্ন এবং অন্তরিক মানে সসীম এবং অবিচ্ছিন্ন হবে। কেন? কারণ এফ অফ এক্স ওয়াই ফাংশনটাই তো আমি জি অফ টি ফাংশন ধরছি, তাহলে এফ অফ এক্স ওয়াই ফাংশনটা যে মানে জিনিসগুলো মানবে, অবশ্যই জি অফ টি ফাংশনটা তো সে একই মানে শর্তগুলো মানবে। যেহেতু এফ অফ এক্স ওয়াই সকল ক্রমের অন্তরজগুলো সসীম এবং অবিচ্ছিন্ন, তাহলে জি অফ টি এর সকল ফাংশনগুলো অন্তরজ তাহলে কী হবে? সসীম এবং অবিচ্ছিন্ন হবে। যেহেতু এফ অফ এক্স ওয়াই ফাংশন থেকে জি অফ টিটা পাইছি আমি, তাহলে এফ অফ জি এক্স ওয়াই ফাংশন একটা অংশ হলো জি অফ টি। তাহলে আমি এখান থেকে জিনিসটা লিখতে পারবো, সুতরাং বলতে পারবো এই জি অফ টি ফাংশনের সকল ক্রমের nতম ক্রমের আংশিক অন্তরজ, জি অফ টি এর nতম ক্রমের সকল আংশিক অন্তরজ সসীম এবং অবিচ্ছিন্ন হবে। সকল ক্রমের আংশিক অন্তরজ, সকল ক্রমের আংশিক অন্তরজ সসীম ও অবিচ্ছিন্ন হবে। আশা করি তোমরা এই লাইনটা এখানে এটা বুঝেছো। আচ্ছা, আশা করি তোমরা এই লাইনটা এখানে বুঝেছো। তাহলে এখন আমরা যেহেতু এফ অফ এক্স ওয়াই ফাংশনটা nতমের সকল ক্রমের আংশিক অন্তর সসীম এবং অবিচ্ছিন্ন, তাহলে জি অফ টি ফাংশনের সকল মানে nতম ক্রমের সকল অন্তর আংশিক অন্তর সসীম এবং অবিচ্ছিন্ন হবে। তাহলে এখন আমরা এই জি অফ টির এই ফাংশনটার ক্ষেত্রে মানে ম্যাকলোরিনের ধারা প্রয়োগ করব। এখন বলতে পারো ম্যাকলোরিনের ধারাটা কি? ম্যাকলোরিনের ধারাটা হলো এক্স ওয়াই সমান 0 0 বিন্দুর প্রতিবেশে যে ধারাটা, সেটা হলো কি ম্যাকলোরিন ধারা। অর্থাৎ 0 0 বিন্দুর প্রতিবেশে যে ধারা, সেটা হলো কি ম্যাকলোরিন ধারা। তো আমরা এখানে এখানে একটা ব্যবধি দেওয়া দরকার, এটা 0 এবং 1 ব্যবধিটা তোমরা মনে রাখবা। তাহলে এই জি অফ টি ফাংশনটাতে সসীম এবং অবিচ্ছিন্ন, সেটা মূলত 0 এবং 1 ব্যবধির মধ্যে, এটা মাথায় রাখবা, 0 এবং 1 ব্যবধির মধ্যে। তাহলে এখন আমরা এই জি অফ টির 0-র জন্য এখন ম্যাকলোরিন ধারা প্রয়োগ করব। তাহলে জি অফ টি ফাংশনের জন্য জি অফ টি বলতে পারবো ম্যাকলোরিন ধারা কেন প্রয়োগ করব? কারণ আমাদের দেখো এখানে আমাদের অন্তর্গত কিন্তু এই উপপাদ্যটার ভিতরে কিন্তু বিন্দু আছে, এ বি স্পেসিফিক কিছু বিন্দু আছে, এই বিন্দুগুলোতে আনতে হবে। তো স্পেসিফিক কোনো বিন্দু আনতে হলে সেটা ম্যাকলোরিন ধারার মাধ্যমে বিন্দুটা আনতে হয় আর কি, কারণ টেলর ধারা তো সরাসরি বিন্দুর মাধ্যমে নাই, চলকের মাধ্যমে আছে। সেজন্য আমরা এখানে এই জি অফ টি ফাংশনের ক্ষেত্রে ম্যাকলোরিন ধারাটা প্রয়োগ করতেছি। তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা জি অফ টির ক্ষেত্রে ম্যাকলোরিনের উপপাদ্য প্রয়োগ করে পাই, ম্যাকলোরিনের উপপাদ্য প্রয়োগ করে পাই। তো এখানে আমরা যদি ম্যাকলোরিনের উপপাদ্য প্রয়োগ করি, তাহলে প্রথমে আমরা টি সমান 0 বিন্দুর জন্য বের করব। টি ইকুয়াল টু 0 বিন্দুর প্রতিবেশে, কারণ আমি একটা বিন্দু ফিক্সড করে দিয়েছি সেজন্য ম্যাকলোরিন দ্বারা প্রতিবেশে, টি সমান 0 বিন্দুর প্রতিবেশে মানে আসলে 0, টি ব্যবধিতে, 0, টি বিন্দু প্রতিবেশে মানে 0, টি ব্যবধিতে ম্যাকলোরিন ধারাটা কী হবে? তাহলে দেখো, তাহলে অবশ্যই টিটা বড়, ব্যবধি টিটা বড়, 0টা ছোটো। তাহলে স্বাভাবিকভাবে ধারাটা লিখতাম আমরা, বড়টা আগে লিখলাম, ছোটোটা পরে লিখলাম প্লাস, অর্থাৎ টেলর ধারা যেটা লিখছিলাম আর কি ওইটার মতনই ম্যাকলোরিন ধারা, শুধু বিন্দুটা বলে দিয়েছে আর কি এখানে টি, 0 বিন্দু। তারপরে আমরা এই ব্যবধির মধ্যে পার্থক্য বের করি, টি এবং 0-র মধ্যে পার্থক্য, সেটা অবশ্যই কত? টি। তার পরবর্তীতে এই জি অফ 0-কে একবার অন্তরীকরণ প্লাস টি স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু জি ডাবল প্রাইম অফ 0, এভাবে চলবে আর কি, প্লাস ডট প্লাস 1/n-1 ফ্যাক্টোরিয়াল জি টু দি পাওয়ার n-1 0 প্লাস টি টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n জি টু দি পাওয়ার n থিটা টি, যেখানে এই টিটা হলো থিটাটা হলো 0 এবং 1-এর মধ্যবর্তী কি একটা মান। তো আমার ম্যাকলোরিন ধারার ক্ষেত্রে দেখছিলাম যে অবশেষ এরকম একটা অবশেষ ছিল আর কি। তো এখানে যে টি টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল জি অফ n থিটাটি লিখছি, এটা হলো মূলত কি অবশেষটা, এটা মূলত সে নির্ণয় অবশেষটা। আচ্ছা, এটাকে আমরা একটা সমীকরণ 3 নম্বর সমীকরণ দিয়ে রাখি। আচ্ছা, আশা করি তোমরা এতটুকু বুঝেছো। আচ্ছা, তো এখন আমরা যে 0 এবং 1 বিন্দুর জন্য করতেছি, টি সমান 0 জন্য করছিলাম, এখন টি সমান 1 বিন্দু আমরা 1 নঙ্গে বসাই। তো টি ইকুয়াল টু 1 হলে
3 নং ইমপ্লাইজ 3 নং আমরা তাহলে কী পাই, অর্থাৎ 3 নং আমরা টি জায়গায় 1 বসাই দিয়েছি আর কি। যদি 1 বসাই তাহলে জি অফ 1 ইকুয়াল টু জি অফ 0, এই সম্পূর্ণ জিনিসটার ভিতরে যে জায়গায় 1 টি আছে ওই জায়গায় কী বসবে, এখানে 1টা বসবে আর কি। তাহলে এখানে জি প্রাইম অফ 0 প্লাস টি স্কোয়ার মানে 1, তাহলে 1 বাই ফ্যাক্টোরিয়াল টু জি ডাবল প্রাইম অফ 0 প্লাস ডট 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 প্লাস 1 বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল জি অফ n মাইনাস 1 ইন্টু কত 0, সরি এখানে একটা জিনিস বলেছি, এখানে এনতম ক্রমের পদ না, তাহলে টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এখানে টির মান যখন 1 বসাবো তখন 1ই পাবো, 1 বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ তাহলে 1 বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এখানে 1 বসালে প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n জি অফ n, আর টি মান যখন 1 বসাবো তখন থিটাই থাকবে, এখানে আর কিছুই থাকবে না। তাহলে এখানে থিটা পরিচয় কি, থিটা হলো মূলত 0 এবং 1-এর মধ্যবর্তী কি একটা মান, যেহেতু ব্যবধিটা 0 এবং 1 ব্যবধি। আশা করি তোমরা এই লাইনে এতটুকু জিনিসটা কি বুঝেছো। এটাকে আমরা আরেকটা ইকুয়েশন দিয়ে রাখবো, এটা দেবো আমরা 4 নম্বর ইকুয়েশন। আচ্ছা তো দেখো, যেহেতু আমরা যে আগে ধরছিলাম যেহেতু যে এফ অফ এক্স কমা ওয়াই, এক্স এবং ওয়াই জায়গায় মান বসা আমরা পাইছিলাম, মানে এফ অফ এ প্লাস এইচ টি এবং বি প্লাস কে টি, এটা ফার্স্ট আমরা ধরছিলাম যে জায়গায় ফার্স্টে যে জিনিসটা ধরছিলাম আর কি, এফ অফ এক্সের সমাজে ধরছিলাম, এই যে এই জিনিসটা লিখতেছি আর কি। এখন আবার মানে 2 নং ইমপ্লাইজ লিখতে পারি আমরা এখান থেকে, কারণ 2 নং থেকে লাইনটা লিখতেছি আমরা 2 নং ইমপ্লাইজ। এটা যখন জি টি ছিল, এখন আমরা এখানে যদি টি জায়গায় যদি 1 বসাই, আচ্ছা আমরা সম্পূর্ণ 4 নাম্বারটা পাইছি, এখন এই 4 নাম্বার ভিতরে আমরা মানগুলো বসাবো, অর্থাৎ জি অফ 1 মানটা লাগবে, জি অফ 0 মানটা লাগবে, জি প্রাইম অফ 0 মানটা লাগবে, জি ডাবল প্রাইম অফ 0 হবে, সকল ক্রমের মানগুলো লাগবে। তো তার জন্য আমরা ফার্স্টে এখন জি অফ 1 বের করতেছি। তো জি অফ 1 বের করতে হলে অবশ্যই আমাদেরকে 2 নং হেল্প নিতে হবে। টি জায়গায় আমরা যখন 1 বসাবো তখন আমি ফাংশনটা কী পাবো, দেখো 1 যখন বসাই তখন ফাংশনটা এখানে এইচ জায়গায় কী বসবে, টি জায়গায় 1 বসবে, তখন এখানে আমি এ বি পাবো, এ প্লাস এইচ পাবো, আর এখানে পাবো আমি টি জায়গায় 1 বসালে বি প্লাস কে পাবো। তাহলে আমি জি অফ 1-এর এখানে একটা মান পেয়ে গেছি এত। এখন একইভাবে আমাদেরকে জি অফ 0, জি প্রাইম অফ 0, জি ডাবল প্রাইম 0 মানগুলোকে বের করতে হবে। দেখো আমরা কিন্তু ইতিমধ্যে একবার কিন্তু এই জি অফ জি এর বিভিন্ন অন্তর্গতগুলো বের করে রাখছি। এখানে জি প্রাইম অফ টি এর সময় তো পাইছি, জি ডাবল প্রাইম টি পাইছি, জি এনতম ক্রমের অন্তর্গতগুলো পাইছি। তো টি সময় যদি 0 হয়, কারণ আমাদের মান তো এখানে 0 মানগুলো লাগবে, অর্থাৎ এই যে জি অফ 0 দরকার, জি প্রাইম অফ 0 দরকার, মানগুলো দরকার। তো এটা বের করতে হলে আমাদেরকে তাহলে একইভাবে মানগুলোকে বের করতে হবে। তাহলে দেখো, আচ্ছা জি অফ টি যদি এত হয় তাহলে কিন্তু জি অফ 0 তো বের করতে পারবো আমরা, কারণ আমাদেরকে এখন জি অফ 0 মানও লাগবে। তাহলে ওই 2 নং থেকে বের করতে পারবো। তাহলে 0 বসালে টি জায়গায় 0 বসালে লেখা আসলে আমি এখানে এফ অফ এ এবং বি এ পাবো। তাহলে এই ধারাটাতে বসানোর জন্য আমরা জি অফ 1 মান পেয়ে গেছি, জি অফ 0 মান পেয়ে গেছি, জি প্রাইম অফ 0 লাগবে, জি ডাবল প্রাইম অফ 0 মানগুলো লাগবে। তো এটা কোথায় থেকে পাবো আমরা, দেখো আমরা কিন্তু অন্তর্গতগুলো বের করে রাখছি কিন্তু অলরেডি ইতিমধ্যে। জি প্রাইম অফ টি সমান এত, জি ডাবল প্রাইম অফ টি সমান এত, তো এই জায়গায় টি জায়গায় 0গুলো বসাই মানগুলো বের করবো। সুতরাং এখন আমরা মানগুলো বসাবো। এখন আমরা টি জি প্রাইম অফ 0 বের করবো। আচ্ছা চিন্তা করো তো, দেখো এই জি প্রাইম অফ টি এটা আমরা বের করছি, এটা যদি এরকম হয়, আচ্ছা এখানে টির কোনো কি বিন্দু আছে, এখানে কি টি কোনো জাতীয় কিছু আছে বসানোর জন্য, টির মানটা নাই, তাহলে জি প্রাইম অফ 0 মানে আসলে এটাই বসে যাবে, জি ডাবল প্রাইম 0 মানে আসলে এটা বসে যাবে, জি ট্রিপল প্রাইম 0 মানে আসলে এই জিনিসগুলো বসে যাবে, কারণ এখানে টি তো মান বসানোর জন্য কিছু করার নাই, বসাতে পারতেছি না। তাহলে জি প্রাইম 0 পাবো আমরা এইচ ইন্টু ডেল বাই ডেল এ প্লাস কে ইন্টু ডেল বাই ডেল বি ইন্টু এফ। আচ্ছা এখানে যে এফটা আছে, এফ ফাংশনটা মূলত এ এবং বি জন্য আর কি, কারণ এখানে আমি যে এ এবং বি জন্য তো আংশিক অন্তর্গতগুলো বের করতেছি। তাহলে এখানে এ কমা বি, একইভাবে আমি জি ডাবল প্রাইম 0 তো এখানে বসাতে পারতেছি না, মানে বিন্দু বসালে টির মান 0 বসালেও কিন্তু এখানে তো টি নাই, অর্থাৎ জি ডাবল প্রাইম 0 বসালে এখানে তো টি তো কোথাও নাই, কিন্তু ফাইনালি আমরা এই লাইন পাইছিলাম, এখানে টি তো কিছু নাই, তাহলে যেটা বসে বসে যাবে আর কি, আমি তো কিছু করতে পারতেছি না এখানে। তাহলে এখান থেকে পাবো আমি এইচ ইন্টু ডেল বাই ডেল এ প্লাস কে ইন্টু ডেল বাই ডেল বি হোল স্কোয়ার এফ অফ এ কমা বি। তো আমরা এখানে দুইটা গুণ চাইছি, আর লাগবে না, এরপর আমরা এন তো করে বের করে ফেলি। তাহলে জি টু দি পাওয়ার n মাইনাস 1 অফ 0, এটার ক্ষেত্রে আমরা কী পাবো, এইচ ইন্টু ডেল বাই ডেল এ প্লাস কে ইন্টু ডেল বাই ডেল বি এর উপরে n মাইনাস 1 তোমার পথ পর্যন্ত আর কি, কারণ আমাদেরকে এখানে n মাইনাস 1 পথ হয়েছে, এও চলতেছে আর কীভাবে, এটা এফ অফ কত এ কমা বি। ফাইনালি আমাদের লাগবে জি অফ n ইন্টু থিটা। দেখো কিন্তু 0 বলে নাই, কিন্তু থিটা বলছে, বিন্দুটা এখানে কী বলছে, সরি এখানে 0 বলে না বিন্দুটা, এখানে বিন্দুটা থিটা বলছে, জি এন, এটা অবশেষ যেহেতু অবশেষটা। তাহলে এভাবে করতে করতে আমি যদি জি অফ n বের করি,
ইন্টু থিটা বের করি, তাহলে এইচ ইন্টু, দেখো এটা তো থিটার জন্য, এটা তো জিরোর জন্য না। জিরো বিন্দু যদি হতো তখন আমি এ বি বিন্দু বসাইতাম। থিটা যেহেতু, তাহলে আমি এখানে সলকটা বসাবো, কারণ যেহেতু থিটা বসাইছি এখানে, তাহলে আমি জিরো বসাতে পারবো না। তাহলে সলকটা হলো এক্স সলক, এক্স এবং ওয়াই সলক আর কি। যেখানে এক্স এবং ওয়াই পরিস্থিতি দিয়েছিল, এক্স হলো এ প্লাস থিটা এইচ, ওয়াই সমান কত বি প্লাস থিটাকে, এইট এইচ প্লাস কে ইন্টু ডেল বাই কত ডেল ওয়াই। ফাংশনটা হবে কত এখানে এফ অফ এক্স কমা ওয়াই, যেখানে এক্সের পরিচয় হলো কি এ প্লাস থিটা এইচ, আর ওয়াইয়ের পরিচয় হলো কি বি প্লাস থিটা কে। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। তাহলে আমরা এখানে দেখো এই 4 নং মান বসানোর জন্য আমরা সবগুলো জিনিসগুলো বের করে ফেলছি। এখন 4 নং ইমপ্লাস দিয়ে আমরা এই 4 নংয়ে জি অফ 1, জি অফ 0, জি প্রাইম অফ 0 মান সবগুলো বসা দিলে আমরা নির্ণয় কি আমাদের যে অবশেষ সহকে ঢালা ধারাটা আমরা পেয়ে যাবো। তাহলে এখন এই 4 নং ইমপ্লাস, আচ্ছা আমরা একটু ফেস চেঞ্জ করতে হবে। আচ্ছা দেখো এখন আমরা 4 নংয়ে আমাদের মানগুলো বসাবো। তাহলে দেখো আমাদের 4 নম্বর ছিল এটা, যে 4 নং ইমপ্লাস, তাহলে যে 4 ইমপ্লাস 4 নং ইমপ্লাস 4 নংয়ে আমরা মানগুলো বসাই। 4 নংয়ে প্রথমে কী দেখছি আমরা এখানে বসাই। 4 নং এখানে চাইছে আমাদেরকে জি অফ 1, জি অফ 1 আমি পাইছি মাত্র, এই যে এফ অফ এ প্লাস এইচ থিটা প্লাস কে বসাচ্ছি ডাইরেক্ট, এফ অফ এ প্লাস এইচ এবং বি প্লাস কে বসাইলাম ইকুয়াল টু এখন এরপরে জি অফ 0 চাইছে, জি অফ 0 পাইছি কত আমি এফ অফ এ বি বসাই দিচ্ছি কত এফ অফ এ কমা বি প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ছিল, এটা বসা ফেলতেছি ফ্যাক্টোরিয়াল 2, জি ডাবল প্রাইম অফ 0, জি ডাবল প্রাইম অফ 0, জি ডাবল প্রাইম অফ 0 এটার মান পাইছি আমি এটা এইচ ইন্টু ডেল বাই ডেল এ, এটা বসাচ্ছি এইচ ইন্টু কত ডেল বাই ডেল এ প্লাস কে ইন্টু ডেল বাই ডেল বি ইন্টু কত এফ অফ এ কমা বি প্লাস, তারপর দেখো এবার চলতে চলতে 1 বাই এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডট 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 প্লাস 1 বাই এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল জি অফ এন মাইনাস 1 0, এটা পাইছি কত জি অফ এন মাইনাস 1 0, সেটা পাইছি এইচ ইন্টু ডেল বাই ডেল এ প্লাস কে ইন্টু ডেল বাই ডেল বি টু দি পাওয়ার এন মাইনাস 1 এফ অফ এ কমা বি প্লাস, তারপরে লাস্ট আমরা অবশেষ পাইছিলাম 1 বাই ফ্যাক্টোরিয়াল এন জি অফ এন থিটা। তাহলে 1 বাই ফ্যাক্টোরিয়াল এন আর জি অফ টু দি পাওয়ার এন থিটা মানে কত পাইছি আমরা এইচ ইন্টু ডেল বাই ডেল এক্স, এখানে নিচে লিখতেছি এইচ ইন্টু ডেল বাই ডেল এক্স প্লাস কে ইন্টু ডেল বাই ডেল ওয়াই এফ অফ এক্স কমা ওয়াই, যেখানে এক্স ছিল এ প্লাস থিটা এইচ আর ওয়াই ছিল বি প্লাস থিটা, সরি লেখাটা দেখা যাচ্ছে না মনে হয়, মানগুলো পাঠিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা বি প্লাস থিটাকে, এবং থিটা পরিচয় হলো থিটা হলো 0 এবং 1 মধ্যবর্তী কি একটা মান, এটা আমাদের নির্ণয় কি সেই ট্যালর উপপাদ্যটা, অর্থাৎ অবশেষ কি ট্যালর উপপাদ্যটা আমাদেরকে এখানে প্রমাণ করতে বলছে আর কি। তো আশা করি আজকে তোমরা এই খুবই গুরুত্বপূর্ণ ট্যালর উপপাদ্যটা কি বুঝেছো। তো আমরা আমাদের পরের লেকচার থেকে ওদের কি অন্যান্য ট্যালর উপপাদ্যগুলো নিয়ে কি আলোচনা করার বা অন্যান্য উপপাদ্যগুলো নিয়ে কি আলোচনা করার চেষ্টা করবো। তো আজকে পর্যন্ত সবার থাকো, আসসালামু আলাইকুম।